আপনি কি জানেন ২০২১ সালে বেঙ্গল ইলেকশন মানে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন রেজাল্টের দিন শেয়ার বাজারে প্রায় ২ থেকে ২.৫% এর ফল হয়েছিল। সবাই ভাবছে এক্সিট পোলের মতোই বিজেপি বাংলাতে আসছে। আবার অনেকেই ভাবছে যে বিজেপি নয়, তৃণমূল যেমন ছিল তেমনই আসবে। তো ৪ঠা মে মানে মের ৪ তারিখেই এই ডিসিশন আমরা জানতে পারবো এবং কাউন্টিং এর সময় কিন্তু একটা উত্তেজনা মার্কেটে থাকবে। এই কাউন্টিং এর দিন একটা ভুল ডিসিশনই আপনার পুরো ক্যাপিটাল ওয়াইপ আউট করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার পার্সোনাল ট্রেডিং প্ল্যান কি থাকবে, কিছু সিক্রেট লেভেল যে লেভেলগুলোর বেসিসে আমি ট্রেড প্ল্যান করব এবং কিছু স্পেশাল ট্রেডিং স্ট্র্যাটেজি। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনার জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। বড় লস থেকে বাঁচার জন্য কি প্ল্যান করতে পারেন সেটা নিয়ে ওই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। এবং একটুখানি আমি ১ম এ হিস্ট্রি দেখে নেব যে ঐতিহাসিক লেভেল যদি আমরা দেখি, ঐতিহাসিক যদি ডেটা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে মার্কেটে কোন সময় কেমন হয়েছিল? আমি ২-৩ টে ইলেকশন রেজাল্টের, বিশেষ করে বেঙ্গল ইলেকশন, এটা নিয়ে আলোচনা করব। আর ভিডিওর ১ম এ আমি আপনাদের সঙ্গে ডিসক্লেমার শেয়ার করছি যে এই ভিডিওতে যা কিছু আমি শেয়ার করছি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত ভিউ, পার্সোনাল ভিউ থেকে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আমার তরফ থেকে থাকছে না। আপনি যখনই ট্রেডিং করবেন সেক্ষেত্রে আপনার অ্যানালিসিস করার পরে বা কোনো আপনার যে ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার তার সঙ্গে কথাবার্তা বলে আপনি ট্রেডিং প্ল্যান করুন। বন্ধুরা, ১ম এই আমাদের ইতিহাস দেখতে হবে। সেক্ষেত্রে ২০১৬ সালে তৃণমূলের জয় মার্কেটে ফ্ল্যাট ছিল। সেই সময় বিজেপি গভর্নমেন্ট ছিল সেন্ট্রালে এবং তৃণমূল ২০১৬ সালে যখন জয় হয়েছিল তখন কিন্তু মার্কেটের 0.38% এরকম সামথিং কিছু একটা পজিটিভ বা নেগেটিভ ছিল মার্কেট। নেগেটিভই ছিল। তো সেক্ষেত্রে মার্কেটে আমরা ফ্ল্যাট বলতে পারি, মার্কেটে কোনো রিঅ্যাকশন দেয়নি। কিন্তু ২০২১ সালে যখন এক্সিট পোল বলেছিল যে বিজেপি গভর্নমেন্ট আসছে ওয়েস্ট বেঙ্গলে, গভর্নমেন্ট তৈরি করবে, নতুন এবং ভালো সিট নিয়ে জয়ী হচ্ছে, সেখানে সেই এক্সিট পোলের মতো রেজাল্ট হয়নি। এবং ২০২১ সালে আমরা দেখেছিলাম একটা বড় শক মার্কেটে লেগেছিল। সেখান থেকে ২০২১ সালে শেয়ার মার্কেটে প্রায় ২ থেকে ২.৫% এর ফল এই রেজাল্টের দিন হয়েছিল। বলে রাখি, যদিও বা সেই সময় আরেকটা সিচুয়েশন ছিল, সেটা হচ্ছে COVID-19 মানে করোনার টাইমে কোভিডের 2nd ওয়েভ চলছিল এবং মার্কেটে ইলেকশন রেজাল্ট যেটা বিজেপির এক্সপেকটেশন মানে মার্কেটের এক্সপেকটেশন যেটা ছিল, এক্সিট পোলের যে এক্সপেকটেশন ছিল সেটাকে ফুলফিল করতে পারেনি। তো মার্কেট সেখান থেকে নিচের দিকে কারেকশন দেখিয়েছিল এবং নিচের দিকে ছোটখাটো কারেকশন নয়, ২ থেকে ২.৫% ফল মার্কেট দেখিয়েছিল। ৩ নাম্বার সিনারিও যদি আমরা দেখি, এই সময় ২০২৬ সালে মার্কেটের এক্সিট পোলে এখানে দেখাচ্ছে যে বিজেপি জয়ী হতে পারে এবং এখানে বেঙ্গলের যে তৃণমূল গভর্নমেন্ট, বাংলার যে তৃণমূল গভর্নমেন্ট তার পরাজিত হতে পারে এবং এক্সিট পোল ম্যাক্সিমাম সেটাই দেখাচ্ছে। ২৯৪ সিট, ম্যাজিক নাম্বার ২৪৮। ২৪৮ এর বেশি যদি পায় তাহলে যারা পাবে তারা গভর্নমেন্ট গড়বে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে। সেক্ষেত্রে বিজেপির এখানে মার্কেটের ভিউ মার্কেটের এক্সপেকটেশন যে বিজেপি আসছে এবং সেই হিসাবে মার্কেট যখন ওপেন হবে ৮টা থেকে ভোট গণনা হয়, মার্কেটে একটা পজিটিভ ওপেনিং ২০০-২৫০ পয়েন্টে মার্কেট দেখাতে পারে। কিন্তু ইতিহাসের কথাই মাথায় রেখে আপনাকে এগোতে হবে। যদি মার্কেট এক্সপেকটেশনকে বিট করতে না পারে, বিজেপি গভর্নমেন্টের যেরকম বিজেপি পার্টি, বিজেপি গভর্নমেন্ট নয়, বিজেপি পার্টির যে ফলাফল মানে এক্সপেকটেশন রয়েছে, সেটা যদি মার্কেট বিট করতে না পারে, তাহলে মার্কেটের কিন্তু একটা কারেকশনও আসতে পারে। সেক্ষেত্রে আমাদের কি লেভেল কি থাকবে? আর এখনকার সিনারিওতে মার্কেটের যে ওয়ার সিচুয়েশন, যুদ্ধের সিচুয়েশন মার্কেটে চলছে, এটা আছে। সঙ্গে ক্রুড অয়েলের যে উপরের দিকে বাড়ার, উপরের লেভেলে যে ক্রুড অয়েল ট্রেড করছে, সেটা আমাদের মার্কেটের জন্য একটা নেগেটিভ সিনারিও এবং এইসব বিষয়গুলো কিন্তু মার্কেটের জন্য একটা ইম্পোর্টেন্ট লেভেল থাকবে। কারণ এই ২০২৬ এ কিন্তু ক্রুড অয়েলের প্রাইস আর গ্লোবাল টেনশন যেটা, এটা মার্কেটকে প্রভাবিত করতে পারে। সিনারিও যদি আমরা ৩ নাম্বার কেসে দেখি, অ্যানালিসিস যদি আমরা করি যে, যে দুটো পার্টি আছে, এই দুটো পার্টির মধ্যে যেটা আমি বললাম আপনাদের সঙ্গে 148 করে যে জয়ী করবেন, সেটা হচ্ছে যদি এখানে জয়ী হন, সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আছেন মানে বিজেপি যদি এখান থেকে জয়ী হন, তাহলে মার্কেটে
200 থেকে 400 পয়েন্ট এবং তার বেশিও মুভমেন্ট দেখাতে পারে। মার্কেট এট লিস্ট 150, 200, 250 পয়েন্ট পজিটিভ ওপেন হতে পারে। কারণ 8টা থেকে ভোট গণনা শুরু হবে। আমাদের মার্কেট 9:30, 9:15 খুলবে। তো সেক্ষেত্রে মার্কেটটা একটা এক্সপেকটেশন কিন্তু হবে। মোটামুটি আ আ 1টা-1:30টার পরে আমরা মোটামুটি জানতেই পেরে যাই যে মোটামুটি কোন দিকে যাচ্ছে। যদি সেরকম হাড্ডাহাড্ডি লড়াই না হয়। কিন্তু যদি তৃণমূল আবার ফিরে আসে তবে মার্কেটে 2021 এর মতো 200-300 পয়েন্ট নিচে মার্কেট কিন্তু ক্লোজও দিতে পারে। দেখা গেল মার্কেট প্রথমে 200-300 পয়েন্ট পজিটিভ, 300-400 পয়েন্ট পজিটিভে গেল। দেন দেখা গেল 200 পয়েন্ট নেগেটিভ। দ্যাট মিনস 600 পয়েন্টের মুভমেন্ট কিন্তু মার্কেটে হতে পারে। তো প্রতিটা ক্ষেত্রেই আমাদের যে লেভেল থাকবে, টার্গেট আর লেভেল কিন্তু আলাদা থাকবে। যে মার্কেট কি রেজাল্ট দিচ্ছে। সঙ্গে ওয়ার্ল্ড ফ্যাক্টর তো রয়েছেই। সেক্টর যদি আমরা ওয়াচ লিস্টে রাখি, আমি সেক্টর ওয়াচ লিস্টে রাখলে দেখুন যদি এখানে বিজেপি গভর্নমেন্ট যদি এখানে বিজেপি পার্টি যদি গভর্নমেন্ট তৈরি করে, সেক্ষেত্রে এল&টি, আদানি পোর্ট, হ্যাল, বেল এইসব কোম্পানিগুলোর একটা বড় মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। যদি উল্টোটা হয় তাহলে নেগেটিভ সাইডেও মুভমেন্ট দেখাতে পারে। কিন্তু তৃণমূল যেটা আমাদের গভর্নমেন্টের যারা এখানে ওয়েস্ট বেঙ্গলের 15 বছর ধরে রয়েছেন, তারা যদি এখানে জয়ী হয়, সেক্ষেত্রে যেসব গভর্নমেন্ট যেসব আ স্টকের উপর প্রভাব পড়তে পারে তার মধ্যে আইটিসি, ম্যারিকো, ইমামি এইসব যে কোম্পানি আছে এদের উপরে কিন্তু একটা প্রভাব পড়তে পারে এবং পিএসইউ ব্যাংকিং যেসব স্টক আছে এদের বিভিন্ন সাপোর্ট লেভেলগুলো লক্ষ্য রাখবেন যে সাপোর্ট লেভেল ব্রেক করছে না, সাপোর্ট লেভেল সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। তো এটাই কিন্তু একটা ভালো ট্রিগার পয়েন্ট হতে পারে। টেকনিক্যাল লেভেল যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি একটা ছোট্ট আ একটা আ ইমেজ আপনাদের সঙ্গে তৈরি করেছি। দেখুন একটা ফাইল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাকে আপনারা ধরে রাখতে পারেন। আমি আমার ভিউ থেকে বানিয়েছি জাস্ট। যদিও বা নিজে হাতে তো বানাইনি। এটা আমি ইউজ করেছি এআই দিয়েই বানানোর চেষ্টা করেছি বিভিন্ন টাইম লেগেছে আমার। বানাতে টাইম লাগেনি এরকম নয়। এআই দিয়ে আমি এটা বানিয়েছি। তো এখানে আপনারা দেখতে পারেন যে বিষয়গুলো আমি এখানে শেয়ার করেছি, সেই বিষয়গুলোর মধ্যে ইম্পোর্টেন্ট হচ্ছে যদি বিজেপি এখান থেকে জয়ী হন, দেখুন যদি বিজেপি এখানে জয়ী হন, 148 এর উপরে যদি সিট পায়, তাহলে কিন্তু মার্কেটে একটা র‍্যালি আসবে। সেক্ষেত্রে উপরের দিকে আমাদের যে কি লেভেল থাকবে সেটা হচ্ছে 24,550 থেকে 24,650 24,550 থেকে 24,650 লেভেল যদি মার্কেট ব্রেক করে, তাহলে মার্কেটের উপরের দিকের যে লেভেল হবে সেটা হচ্ছে 25,150 থেকে 25,400 পর্যন্ত। এটা আগামী দিনে আমরা দেখতে পারি। কিন্তু যদি মার্কেট এখান থেকে দেখি যে উল্টোটি হয়ে গেল, তখন কিন্তু মার্কেটের ইম্পোর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 23,850 মেক অর ব্রেক লেভেল। যদি সাপোর্ট নেয় মার্কেট ওই লেভেল থেকেই সাপোর্ট নেবে। আর যদি মার্কেট ওই লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে মার্কেটের আরো মুভমেন্ট দেখাতে পারে। তো স্পেশাল রুল আপনি মনে রাখুন, মার্কেট যদি ইলেকশনের উত্তেজনায় আরেকটা ইম্পোর্টেন্ট পয়েন্ট, যদি ইলেকশনে যদি বিজেপি আসে, 2.5% এর মুভমেন্ট মানে ধরুন এখান থেকে 500, 600 পয়েন্ট, 700 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে গেল মার্কেট। 2.5 থেকে 3% এর মুভমেন্ট যদি পজিটিভ সাইডে হয়, তাহলে পজিটিভ সাইডে 2.5 থেকে 3% মুভমেন্ট হলে সেই লেভেল যদি মার্কেট যায়, আমি কিন্তু সেলিং সাইডে প্ল্যান করব তখন। 1-2 দিনের মধ্যে কিন্তু মার্কেট আবার রিভার্স আসতে পারে নিচের দিকে। কত পয়েন্ট আসবে, কি আসবে সেটা নিয়ে আমি আলাদা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু মনে রাখবেন শেষ করার আগে আপনাদের সঙ্গে একটা কথা বলব, ইলেকশনের দিন মার্কেটে খুব ভোলাটাইল থাকে। তাই স্টপ লস ছাড়া ট্রেড করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। তো সেক্ষেত্রে মাথায় রাখবেন ট্রেড করার সময় অবশ্যই আপনার ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবেন অথবা নিজে অ্যানালিসিস করে ট্রেড করবেন। আপনার লস লাভে কিন্তু স্টক স্টাডি বাংলা, ফিরোজ মন্ডল আমার নাম। আমি কিন্তু কোনোভাবেই দায়ী থাকছি না। সুতরাং মার্কেটে সাবধান থাকুন। যেকোনো পরিস্থিতি এলে সেভাবে ট্রেড প্ল্যান করুন, ছোট, ছোট ট্রেড প্ল্যান করুন। ঠিক আছে? আর এই ভিডিওটি আপনারা ম্যাক্সিমাম লোকের কাছে শেয়ার করুন। মার্কেটে যে লেভেলগুলো বললাম, লেভেলগুলোকে আপনি ফলো করতে পারেন। অ্যাজ এ এডুকেশনাল পারপাস শিক্ষণীয় ব্যাপার। যেহেতু ইলেকশন রেজাল্ট বেঙ্গলের খুব ইম্পোর্টেন্ট। আজ ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।